আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর আদেশ অমান্য করার ফলে বনি ইসরায়েলিদের যে দুর্দশা হয়েছিল সেই ঘটনা আজ আমি আপনাদের বলতে চলেছি। বনি ইসরায়েলিদের আল্লাহ অনেক অনুগ্রহ করেছিলেন। তাদেরকে তিনি ফেরাউনের বিভৎস অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। তাদেরকে মরুভূমিতে মেঘের ছায়া, পানীয় খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু এই হতভাগা জাতি বারংবার তাদের সীমা লঙ্ঘন করত। ঘটনাটি ছিল হযরত দাউদ আলাইহিসসালামের সময়কালে। হযরত দাউদ আলাইহিসসালামের কঠোর হেদায়েতের ফলে তার শেষ জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের হুকুম প্রতিষ্ঠিত করতে তিনি সক্ষম হয়েছিলেন। দেশের অধিকাংশ মানুষ শরীয়ত আইন মেনে চলত এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখত। তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার ছিল জুম্মার নামাজের দিন। শরীয়তের বিভিন্ন আদেশ নিষেধের সাথে জুমার দিনে ব্যবসা করা, শিকার করা ও মাছ ধরা সম্পূর্ণ নিষেধ ছিল। সেই সময় সমুদ্র তীরে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তারা প্রথম দিকে শরীয়তের বিধান মান্য করত। তখন শনিবারের দিনকে আল্লাহ তাআলার মাছের জন্য নিরাপদ দিন ঘোষণা করে তাদেরকে যথেচ্ছা ভ্রমণের সুযোগ দান করে দিয়েছিলেন। মাছেরা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার দিন সমুদ্র তীরে এসে আনন্দ ফুর্তি করে চলে যেত। দীর্ঘদিন এভাবে অতিবাহিত হওয়ার পরে বনি ইসরায়েলরা দেখল শনিবারের দিন তো বিপুল সংখ্যক মাছ তীরে আসে। যদি আমরা 1 ঘন্টা মাছ ধরি তাহলে বাকি 7 দিন আর না ধরলেও চলবে। মাছ নিজে নিজে তীরে পর্যন্ত লাফিয়ে উঠে আসে। আর অন্য দিন বহু চেষ্টা করেও মাছের সন্ধান পাওয়া যায় না। তাই কিছু বনি ইসরায়েলের লোকের অন্তরে মাছ ধরার লিপ্সা সৃষ্টি হলো। তাদের মনের মধ্যে লোভ সৃষ্টি হলো। তারা গোপনে সমুদ্রের চড়া স্থানে কত কূপ সৃষ্টি করে রাখল, যাতে শনিবারের দিন মাছেরা এসে যখন কূপের মধ্যে ঢুকে খেলা করবে তখন কূপের উপরে জাল ফেলে রাখার ব্যবস্থা করবে। ওই দিন তারা কোনো মাছ ধরবে না। পরের দিন তারা কূপ থেকে মাছ তুলে আনবে। এ পরিকল্পনা অনুসারে তারা কাজ করা আরম্ভ করল। তারা জুমার দিন রাতে জাল পেতে রেখে আসত। শনিবারে তাতে মাছ লেগে থাকত। রবিবারে তারা জাল থেকে মাছ ধরত। বনি ইসরায়েলেরা যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা খুব আনন্দিত ছিল, কারণ বাহ্যিকভাবে দেখলে যে কেউ মনে করবে তারা তো ওই দিনের অমর্যাদা করছে না, আবার নিজেদের স্বার্থ হাসিল হচ্ছে। তাই যখন আলেমরা তাদেরকে বুঝালেন, তারা উত্তর দিত যে আমাদের দ্বারা শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন হচ্ছে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শনিবারের দিন মাছ শিকার করতে নিষেধ করেছেন। আমরা তো শনিবারে মাছ শিকার করছি না। জবাবে তারা কথা বললেও মনের অবস্থা ছিল ভিন্ন। তারাও বুঝত যে আমাদের দ্বারা সীমালঙ্ঘন হচ্ছে, কিন্তু আলেমদেরকে গুজামিল দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে। তাদেরকে দেখে অন্য মানুষেরাও মাছ শিকারে কৌশল অবলম্বন করে। শেষ পর্যন্ত সবাই কৌশলের আড়ালে শনিবারের মর্যাদাকে নষ্ট করে। এভাবে তাদের সাহস আরও বেড়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত তারা এভাবে কাজ চালিয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হলো। অধিকাংশ লোকেরা শৌখিন অট্টালিকা নির্মাণ করতে লাগলো। ফলবাগান, ফুলবাগান, নাচঘর, আনন্দ, খেলা ও প্রমোদখানা তৈরি করল। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল নদীর তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমাতিক্রম করতে লাগলো, যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবারের দিন পানির উপর, আর যেদিন শনিবার হতো না আসতো না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি, কারণ তারা ছিল নাফরমান। সূরা আরাফ আয়াত নম্বর 163। আবার এ বংশের কিছু লোক ছিল যারা শরীয়তের বিধান অনুসারে জীবন যাপন করত। তারা কোনোদিন এ ধরনের অবৈধ পন্থায় মাছ শিকার করতে অগ্রসর হয়নি। তারা দিনহীন অবস্থায় জীবন যাপন করত। তবুও তারা লোভ লালসার শিকার হয়ে শরীয়ত বিরোধী কাজে কখনোই লিপ্ত হয়নি। শরীয়ত বিরোধী ধনী ব্যক্তিরা এ দলকে সর্বদা ঠাট্টা বিদ্রুপ করত, সেই সাথে নবী ও আল্লাহ তাআলাকে বিদ্রুপ করত। শরীয়ত বিরোধী দলের নেতা একদিন বলল, মাছ ধরার সাথে শরীয়তের কি সম্পর্ক? এ ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায় না। এটা একটি খামখেয়ালি হুকুম, এর কোনো যুক্তিসঙ্গত দিক নেই। এতএব এ হুকুম আমরা মানতে রাজি নই। আমরা শনিবারের দিন প্রকাশ্য মাছ ধরা আরম্ভ করব। হ্যাঁ, নবী যদি এ হুকুমের কল্যাণকর কোনো দিক
আমাদিগকে দেখাতে পারেন, তবে আমরা তার কথা অবশ্যই মেনে নেব। আর যদি তিনি তা না দেখিয়ে গায়ের জোরে একটি ক্ষতিকর অযৌক্তিক আদেশ মানতে আমাদেরকে বাধ্য করেন, তবে সেটা হবে একটি জুলুম। এ ধরনের জুলুম করা একজন নবীর পক্ষে সমীচীন নয়। যাও, তোমরা গিয়ে নবীর কাছে বিষয়টি জিজ্ঞেস করে এসো। এরপর নেতার আদেশ অনুসারে কিছু লোক তখন হজরত দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে মাছ ধরার বিষয় তর্ক বিতর্ক করে আসলো। নবী শুধু একটি জবাব দিলেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ স্মরণের পরীক্ষার জন্য এ আদেশ দিয়েছেন এবং মাছেদেরকে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দান করেছেন। অতএব তোমাদের মঙ্গলের জন্যই শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকা কর্তব্য বলে আমি মনে করি। মাছেদেরকে অবাধে ভ্রমণের আদেশ দিয়ে তোমাদেরকে তাদের মেরে ফেলার সুযোগ দিবেন, এ ধরনের নীতি আল্লাহ তাআলার পক্ষে সমীচীন নয়। বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইহিসসালামের এ মন্তব্য শুনে এসে তাদের নেতার কাছে গিয়ে সব জানালো। তাদের নেতা তখন বলল, নবীর এ ধরনের খামখেয়ালি আদেশ পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব তোমরা আগামী দিন শনিবার মাছ ধরার কাজ চালিয়ে যাবে। আমি তোমাদের প্রয়োজনীয় তদারকি করব। তোমরা ভয় পেও না। আমরা ইতিপূর্বেই যতটুকু যা করেছি তাতে আমরা বিরাট লাভবান হয়েছি। আগামীতে আমার কথা অনুসারে চললে তোমরা আরও সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে। অতএব এসো, আমরা আগামী দিন সমবেতভাবে এ পরিকল্পনা কার্যকারী করব। নেতার এ আদেশ পেয়ে সকলে আনন্দে লাফিয়ে উঠল। তারা আগামী দিন মাছ ধরবে বলে নেতার নিকট অঙ্গীকার করল। পরের দিন নবী লোক পাঠিয়ে সমুদ্র উপকূলে জেলেদেরকে জানিয়ে দিলেন, শনিবারের দিন তারা যেন কাজকর্ম ও মাছ ধরা থেকে বিরত থেকে ভোরবেলা এবাদতের উদ্দেশ্যে যেন নবীর দরবারে সকলে জমায়েত হয়। বনি ইসরায়েলিদের মৎস্যজীবীরা নবীর দূতেদের অসম্মান করে তাকে বিদায় করল। পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে গুটি কতক লোক এবাদতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে নবীর দরবারে চলে গেলেন। বাকি অধিকাংশ লোকেরা ভোরবেলায় সমুদ্র তীরে এসে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ল। সারাদিন তারা আনন্দ সহকারে মাছ ধরল এবং আর এক দলের নিকট মাছ বিক্রয় করল। আবার এদের মধ্য থেকে কিছু ব্যক্তি মাছ ধরার পরে নবীর দরবারে গিয়ে ইবাদতে শরিক হতো। যাই হোক, কোনো একদিন মুসল্লিরা যখন ভোরবেলায় ইবাদত শেষে যখন বাইরে যাবার প্রস্তুতি নিলেন, তখন তাদের নিকট পাড়া শুদ্ধ যেন নীরব নিস্তব্ধ বলে মনে হলো। কারণ অন্যান্য দিন এমন সময় সমস্ত জেলেরা হইচই করে মাছ ধরতে রওনা করে, কিন্তু আজ তাদের কাউকে দেখা যায় না। মুসল্লিদের মনে কেমন যেন একটা সন্দেহের উদ্রেক হলো। তাই তারা পাশের বাড়ির ভেতর চলে গেলেন। সেখানে গিয়ে তারা যা দেখলেন তাতে তাদের ধমনীর রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তারা দেখলেন একদল বৃহদাকার বানর মাটিতে পড়ে গড়াচ্ছে। যখন মুসল্লিগণ সেখানে গেলেন, তখন বানরের দল এসে তাদের পায়ের উপর পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। সাথে সাথে কত মেয়ে লোক এসে কাঁদো কাঁদো স্বরে বলল, আমাদের ভাই নবীর আদেশ নিষেধ অমান্য করে গতদিন এবাদত করতে না গিয়ে মাছ ধরতে গিয়েছিল। নবী বারবার নিষেধ করা সত্ত্বেও ওদের লোভ ও মোহ থেকে বিরত রাখতে পারেনি। ওরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান হারিয়ে যে কাজ করেছে তার প্রতিফল হিসেবে রাত্রিবেলায় ওদের রূপান্তর ঘটেছে। ওরা সকলে বানরের রূপে রূপান্তরিত হয়েছে। মাঝে মাঝে একটু আড্ডু কথা বলতে পারে, বাকি সময় কেঁদে কাটায়। এখন আপনারা দয়া করে নবীর নিকট ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে ওদের জীবন ভিক্ষা প্রার্থনা করুন, আর না হলে আমাদের বাঁচার পথ নেই। মুসল্লিরা বললেন, তোমরা এখন নবীর নিকট গিয়ে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলছো, অথচ সময় থাকতে এ বিষয়ে আদৌ খেয়াল করনি। ওরা আমাদেরকে অত্যাচার করতেও দ্বিধা করেনি। যাই হোক, আমরা নবীর সাথে এ বিষয়ে আলাপ করার চেষ্টা করব। এ কথা বলে তারা বিদায় হয়ে আসলেন। সেই সব বানররা 3 দিন যাবৎ ভীষণভাবে কান্না করল। কিছু খেতে পারত না। মানুষ দেখলেই তাদের পায়ের কাছে এসে কান্না করত, কিন্তু কারোর কিছু করার উপায় ছিল না। একদল লোক যখন হজরত দাউদ আলাইহিসসালামের নিকট গিয়ে ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছিল, তখন হজরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, ক্ষমার মালিক তো আল্লাহ, তিনি যদি ক্ষমা করেন তবে করতে পারেন।
এরপর বানরেরা মাত্র 3 দিন জীবিত ছিল। তৃতীয় দিন সকলে একত্রে মারা যায়। আল্লাহ বলেন, তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমরা তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমরা এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম। সূরা বাকারা আয়াত নম্বর 65 থেকে 66। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মাছ শিকার করতে থাকে। এতে তারা 2 দলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেন, অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে। ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তাদের বাসস্থানও পৃথক করে দেন। একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করলেন। অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শূকরে পরিণত হয়ে গেছে। তাছাড়া কোনো কোনো বর্ণনা মতে বৃদ্ধরা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। উক্ত ঘটনার বিষয়ে সূরা আরাফের 164 থেকে 65 নম্বর আয়াতের বর্ণনায় প্রতীয়মান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল, যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। বাহ্যত এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী। এরাও ফাসেকের সাথে শূকরে ও বানরে পরিণত হয় ও ধ্বংস হয়ে যায়। যেমন মহান আল্লাহ বলেছেন, আর যখন তাদের মধ্যকার একদল বলল, কেন আপনারা ওই লোকেদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা তাদের আজাব দিতে চান, কঠিন আজাব? ঈমানদারগণ বললেন, তোমাদের পালনকর্তার নিকট ওজর পেশ করার জন্য এবং এজন্য যাতে ওরা সতর্ক হয়। অতঃপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমরা সেসব লোকেদের মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষেধ করত এবং পাকড়াও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে। এতে স্পষ্ট বুঝে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষাবলম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালিম ও ফাসেকদের সাথেই আল্লাহর গজবে ধ্বংস হবে। অতএব হকপন্থীদের জন্য জীবনের সর্বক্ষেত্রে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার ব্যতীত অন্য কোনো পথ খোলা নেই। বন্ধুরা, এই ঘটনার মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো হচ্ছে, অন্যায় কাজে বাধাদানকারীদের মহান আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা যে বস্তুকে হারাম করেছেন কারোর জন্যই উচিত হবে না হিলাবাহানা করে ওই বস্তুকে হালাল করে ফেলা। বিপদ আপদকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা। শরীয়তের সীমা লঙ্ঘন করে সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। বর্তমান সময়েও আমরা বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলি। নিজের ইচ্ছা মেটানোর জন্য আল্লাহর বিধিবিধানের কোনো তোয়াক্কা করি না। পরিণতিতে নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর মতো বিষয়, যা মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই কর্তব্য হলো স্রষ্টার বিধানকে গুরুত্ব দেওয়া এবং পরীক্ষায় ধৈর্য ধারণ করা।